ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে তোমাদের 28 তারিখ। তো 28 তারিখে আজকে ইন্টারভিউ যাদের ছিল WBPDCL এর, আমি অপারেটর পোস্টের কথা বলছি, আম, যাদের ছিল সেই তাদের কি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল সেই ব্যাপারে আজকে একটু ডিসকাস করে নেব। কালকে আমি বলেছিলাম যে জিজ্ঞাসা করা হয়েছিল কাটিং টুল আর তোমার ইসের ব্যাপারে, মেজারিং ইনস্ট্রুমেন্টের ব্যাপারে। মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে মাইক্রোমিটারের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, আর কাটিং টুল বলতে ফাইল আর হ্যাকশো ব্লেড সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল। তা আমি আর একটা ইনফরমেশান পেয়েছি কালকেই। কালকে আর একটা ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল ইন্টারচেঞ্জেবিলিটির ব্যাপারে। এটাই তোমাদের ব্রহ্মাস্ত্র পিডিএফ। তো ওখান থেকে আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করা হয়েছিল, ইন্টারচেঞ্জেবিলিটি কী আর কোথায় এটা ইউজ করা হয়, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল কালকে। তো আজকের টপিকগুলোতে আমি আসি। আজকে তোমাদের কি কি জিজ্ঞাসা করা হয়েছিল? আজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কতগুলো ফান্ডামেন্টাল টলারেন্স আছে, গ্রেড অফ ফান্ডামেন্টাল টলারেন্স আছে আইএসও সিস্টেমে। এই কোশ্চেনটা হুবহুই 36 নম্বর কোশ্চেনটা দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, 18টা টোটাল গ্রেড আছে। IT01, IT0, তারপর IT1 থেকে IT16, এরকম 18টা গ্রেড আছে। এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। দেখো তোমাদের আমি যে টপিকগুলো বলেছিলাম সেখান থেকেই কিন্তু কোশ্চেন ঘুরছে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ, এটা আমার ওই পিডিএফটা, যেটা ব্রহ্মাস্ত্র পিডিএফ, যেটা পুরোপুরি এখনও তৈরি হয়নি। তো এখানে যে কোশ্চেনগুলো আমি রেখেছি যে এগুলো ইন্টারভিউতে আসার মতো, তো ওই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি ওই কোশ্চেনগুলি তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, তো আর হচ্ছে আজকে আর কি জিজ্ঞাসা করা হয়েছিল? 1 নম্বর তো এইটা বললাম যে গ্রেড, তোমার ফান্ডামেন্টাল, কতগুলো ফান্ডামেন্টাল টলারেন্স আছে, 18টা, এটা জিজ্ঞাসা করা হয়েছিল। আর তোমার ট্রানজিশন ফিটের কথা জিজ্ঞাসা করেছিল, ট্রানজিশন ফিট কি। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা, হোয়াট ইজ ট্রানজিশন ফিট, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা আর কি জিজ্ঞাসা করা হয়েছিল? আমি ফিটার ট্রেটের কথা বলছি, এরপরে আমি নন টেকনিক্যালের প্রশ্নে আসবো। ঠিক আছে, নন টেকনিক্যালের কী কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো আমি আসবো এরপরে। আচ্ছা, ট্রানজিশন ফিট গেল। আর জিজ্ঞাসা করা হয়েছিল তোমার মেল্টিং পয়েন্ট সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট কত হয়, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, আর জিজ্ঞাসা করা হয়েছিল এই কোশ্চেনটা, গান মেটালের কম্পোজিশন জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, এবার তুমি যদি কপার, টিন, জিঙ্ক বলে দাও তাহলেও ভালো, যদি তোমার পার্সেন্টেজ হিসাবে বলো 88%, 10%, জিঙ্ক 2%, তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, তো এই টপিকগুলো থেকে আজকে কোশ্চেন হয়েছিল। আজকে আমার সাথে একটা ছেলের সাথেই কথা হয়েছে, তো এই টপিকগুলোর উপরে কিন্তু আমার কথা হয়েছে। তো আজকের টেকনিক্যালের টপিক ছিল এইগুলো। তাহলে কালকে ঘুরেছে কোশ্চেন কাটিং টুল থেকে, কাটিং টুল বলতে ফাইল আর হ্যাকশো ব্লেড, আর তোমার মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে কোশ্চেন ঘুরেছে। মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে মাইক্রোমিটার থেকে কোশ্চেন এসেছিলো। আর একটা ছেলে যার সাথে আজকে কথা হলো, যে কালকের কথা বলছি, এই ইন্টারচেঞ্জেবিলিটি কী আর ইন্টারচেঞ্জেবিলিটি কোথায় ইউজ করা হয় এই ব্যাপারে কোশ্চেন করা হয়েছিল। এগুলো গেল কালকের। আর আজকে আমি বললাম তোমার এই ট্রানজিশন ফিটের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, আর তোমার ইসের ব্যাপারে ওই একটা মেল্টিং পয়েন্ট জিজ্ঞাসা করেছিল, অ্যালুমিনিয়াম মেল্টিং পয়েন্ট কত, এটা জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, তো আর তোমার গান মেটালের কম্পোজিশন জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, তো আমি বলে দিলাম কালকে কি জিজ্ঞাসা করেছিল, আজকে কি জিজ্ঞাসা করা হয়েছিল। এবার আসি নন টেকনিক্যালের ব্যাপারে। আজকে জিজ্ঞাসা করেছিল WBPDCL এর 2023-24 টার্ন ওভার কত, মানে ইনকাম কত হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু আজকে জিজ্ঞাসা করা হয়েছিল। মানে WBPDCL এর হিস্ট্রি থেকে কোশ্চেন আসছে, WBPDCL সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রীর নামও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, তো এইগুলো কোথার থেকে আসছে? WBPDCL এর যে আমার ইসের পিডিএফটা আছে, হিস্ট্রির যে পিডিএফটা আছে, প্ল্যান্ট কোথায় আছে, WBPDCL এর হিস্ট্রি, মন্ত্রিসভায়
কোন মন্ত্রী কোন ডিপার্টমেন্টে রয়েছে, এই যে পিডিএফটা আছে সেখান থেকে কোশ্চেন আজকে জিজ্ঞাসা করা হয়েছে নন টেকনিক্যালের। ঠিক আছে। আর তোমার সেলফ ইন্ট্রোডাকশন যখন দেবে একটা জিনিস মাথায় রাখবে, আমি বারবার এই কথাটা বলতাম যে যখন তোমার যে কোয়ালিফিকেশান চেয়েছে, যে পোস্টে যে কোয়ালিফিকেশান চেয়েছে তার থেকে বেশি কিন্তু তোমরা দেবে না। তোমাদের তার থেকে বেশি দিলেই কিন্তু মুশকিল। আজকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের একটা ছেলের সাথে কথা হচ্ছিল, তো সে তার এক্সট্রা কোয়ালিফিকেশানগুলো অ্যাড করে দিয়েছিল। তো তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি এটা করে এসছো, তো আবার ইনস্ট্রুমেন্টে ও মানে ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াশোনা করেছিল, ইনস্ট্রুমেন্ট মেকানিক নিয়ে পড়াশোনা করেছিল, তো বলছে যে তুমি এটা দেখলে এই কোয়ালিফিকেশনে ফর্ম বেরিয়েছে, তুমি এটা ফর্ম ছেড়ে দিলে। ঠিক আছে, তো তোমার তো অলরেডি এই কোয়ালিফিকেশনটা রয়েছে, এর থেকে হায়ার কোয়ালিফিকেশন ওর ছিল, তো এইটা কেন ছাড়লে না? এই পোস্টে যে ভ্যাকেন্সিগুলো বার হয় সেই পোস্টে তুমি কেন ছাড়ছো না? সেটা তো আরও ভালো পোস্ট, তা তুমি তোমার লো গ্রেডে কেন নেমে আসছো? এই জিনিসটা নিয়েই ওকে বারবার বারবার কোশ্চেন করা হচ্ছিল। এর জন্য আমি সবসময় বলি যে যতটুকু দরকার ততটুকুই দেবে, এক্সট্রা দেওয়ার আমার দরকার নেই। ঠিক আছে, যারা ওইখানে বসে তারা তোমার থেকে অনেক বেশি জানে। ঠিক আছে, সুতরাং এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই। 10th চেয়েছে, আইটিআই চেয়েছে, এইটুকু দাও, খুব বেশি হলে গ্র্যাজুয়েশনটা দিয়ে দাও। ঠিক আছে, গ্র্যাজুয়েশনটা না দিলেই বেটার হয়। মানে অপারেটর পোস্টে কী চেয়েছে, 10th চেয়েছে, আইটিআই চেয়েছে, খুব বেশি হলে 12 দিয়ে দিলে, এর বেশি তো দেওয়ার আমার দরকার নেই। ঠিক আছে, অনেকেই আছে যে ডিপ্লোমা দিয়ে দিয়েছে, মেকানিক্যাল থেকে ডিপ্লোমা করেছে সেটাও দিয়ে দিয়েছে, বা ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা করেছে সেটাও দিয়ে দিয়েছে। এগুলো বোকামো, বোকামো ছাড়া কিচ্ছু না। ঠিক আছে, সুতরাং তুমি যখনই দেখবে যে তোমার ডিপ্লোমা করা রয়েছে, ঠিক আছে, তোমাকে এই কোশ্চেনটা করবেই যে তুমি ডিপ্লোমা করা রয়েছে, তা তুমি ডিপ্লোমা পোস্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে অ্যাপ্লাই করলে না কেন? তুমি আইটিআই পোস্টে কেন অ্যাপ্লাই করলে? ঠিক আছে, তো তখন তোমাকে ডিপ্লোমার লেভেলের যে কোশ্চেনগুলো হয় সেটা জিজ্ঞাসা করবে। ঠিক আছে, বা ধরো তোমাকে থার্মোডাইনামিক্স থেকে জিজ্ঞাসা করলো, বা হাইড্রো প্ল্যান্ট থেকে জিজ্ঞাসা করলো। ঠিক আছে, বা হাইড্রো প্ল্যান্ট তোমার ডিপ্লোমায় রয়েছে, তো হাইড্রো প্ল্যান্ট সম্বন্ধে তোমাকে ডিটেলসে জিজ্ঞাসা করলো। ঠিক আছে, তো এগুলো মুশকিল হয়, তখনই মুশকিলটা হয়ে দাঁড়ায় যে যখনই একটা আইটিআইয়ের ক্যান্ডিডেট সে ডিপ্লোমা করেছে সেটা জানাচ্ছে, বা বিটেক করেছে সেটা জানাচ্ছে, তখন মুশকিল হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ওরা চায় যে পোস্টে জন্য অ্যাপ্লাই করেছে সেইটুকুই থাক, বেশির দরকার নেই। বেশি হয়ে গেলে তারা মনে করে যে এরা এরা চাকরি পাওয়ার পরেও অন্য চাকরির জন্য চেষ্টা করবে। এই এই গ্রেডের চাকরি তারা করবে না, উঁচু আশা থাকবে। উঁচু আশা থাকলে এই পোস্টটা চাকরিটা ছেড়ে সে অন্য চাকরির জন্য প্রিপারেশন নেবে, সে আলটিমেটলি চলে যাবে। এটাই তারা চিন্তা করে, এর জন্য এই কথাগুলো বলে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অনুমান থেকে আমি বলছি, এর জন্য এগুলো বলে। সুতরাং তোমাদের যদি কোয়ালিফিকেশান অ্যাড করে দাও তো এখন তো আর কিছু করার নেই, সেই মতো প্রিপারেশন নিয়ে যাবে। যদি ডিপ্লোমার কিছু অ্যাড করে দিয়ে থাকো তো ডিপ্লোমার সেগুলো পড়ে যাবে। ঠিক আছে, বইটা পড়ে যাবে ভালো করে। ঠিক আছে, ডিপ্লোমার যদি অ্যাড করে থাকো ডিপ্লোমার সম্বন্ধে তোমার জ্ঞান থাকা চাই। ঠিক আছে, বিটেক যদি অ্যাড করে থাকো বিটেক সম্বন্ধে তোমার জ্ঞান থাকা চাই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, কোশ্চেন এখান থেকেই আসছে, এর বাইরে থেকে আসছে না। একটাই তোমাদের বোর্ড হয়েছে, কালকে আমি বলেছিলাম 4জন মতো থাকছে, 4জন মতো থাকছে না, 3জন থাকছে, 3জন স্যার থাকছে ইন্টারভিউ টেবিলে। দেখো তোমার ভাইবা ভালো হবে না খারাপ হবে তুমি কি করে বুঝবে? যাদেরকে 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে, 5 মিনিটের মধ্যেও ছেড়ে দিচ্ছে, যেহেতু একটাই বোর্ড বসেছে 5 মিনিটের মধ্যেও কিন্তু ছেড়ে দিচ্ছে, তো তখন তোমাকে বুঝতে হবে যে তোমার ভাইবাটা ঠিক হয়নি, যখন তোমাকে 5 মিনিটে ছেড়ে দেবে। যদি তোমাকে 15 মিনিট থেকে 17 মিনিট ধরে তারা কোশ্চেন করে, এর বেশি করবে না। 15 মিনিট থেকে 17 মিনিট, কালকে আমি 20 মিনিট বলেছিলাম, একটা ছেলে আমাকে বলেছিল আমাকে 20 মিনিট জিজ্ঞাসা করেছে, 20 থেকে 25 মিনিট। যাই হোক, তো আমি আজকে যা শুনলাম 15 মিনিট থেকে 17 মিনিটের বেশি কাউকে জিজ্ঞাসা করছে না। ঠিক আছে, যদি তোমাকে 15 মিনিট থেকে 17 মিনিট জিজ্ঞাসা করে তাহলে তোমার ভাইবা ভালো হয়েছে। যদি 5 মিনিট 4 মিনিটের বেশি
মানে কম কাউকে রাখছে না, 4 থেকে 5 মিনিট। অনেকে 5 মিনিটে ছেড়ে দিচ্ছে, ওখানে অনেকে 6 মিনিটে ছেড়ে দিচ্ছে, অনেকে 7 মিনিট, অনেকে 8 মিনিট, আর কিছু কিছু ছেলে মেয়েকে 17 মিনিট ধরেও জিজ্ঞাসা করছে। তা যাকে যত বেশি সময় ধরে জিজ্ঞাসা করবে, তোমরা ভাববে যে তোমার পরীক্ষা তত বেশি ভালো হয়েছে। ঠিক আছে, এখনও সময় আছে, তোমরা মন দিয়ে টেকনিক্যালটা পড়ো, টেকনিক্যাল পড়ো, আর ডাব্লিউবিপিডিসিএল এর হিস্ট্রিটা পড়ো। ঠিক আছে, ডাব্লিউবিপিডিসিএল এর হিস্ট্রি তো আমি বলেছি, মাত্র 30 টাকা আমাকে দাও, আমি পিডিএফ দিয়ে দেবো তোমাকে। ডাব্লিউবিপিডিসিএল এ কোথায় কোন প্ল্যান্ট আছে, কোথায় তোমার টার্ন ওভার কত হয়েছে এই বছর, কি কি প্রাইস পেয়েছে ডাব্লিউবিপিডিসিএল, তারপর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রী পদে আছে, সব কিছু আছে। মানে পশ্চিমবঙ্গের কোন পদে কোন মন্ত্রী আছে সেইগুলো ওই পিডিএফ এর মধ্যে জোড়া আছে। ঠিক আছে, দেওয়া আছে। তো এই পিডিএফটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র অপারেটর পোস্টের জন্য না, যারা যারা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলো, ডিপ্লোমার ক্যান্ডিডেট বলো, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তোমার ডাব্লিউবিপিডিসিএল হিস্ট্রি আর মন্ত্রিসভায় কে কোন পোস্টে আছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায়। ঠিক আছে, আর এইটা তো এই যে ব্রহ্মাস্ত্র পিডিএফটা দিয়ে তোমাদের আমি দেখালাম যে এই যে যে চ্যাপ্টারগুলো আমি বলেছিলাম, সেই সেই চ্যাপ্টার থেকেই কোশ্চেন উঠছে, আর তোমার সেই কোশ্চেনগুলো এই পিডিএফ এর মধ্যেই রয়েছে, সেই কোশ্চেনগুলো এই পিডিএফ এর মধ্যেই রয়েছে। ঠিক আছে, আর যে যে চ্যাপ্টারগুলো আমি নাম বলেছিলাম, সেফটি, মেনটেনেন্স, লিমিট ফিট টলারেন্স, হিট ট্রিটমেন্ট, মেটাল, পাওয়ার ট্রান্সমিশন, এই কটা চ্যাপ্টারের কথা আমি বলেছিলাম। তার সাথে আমি এর মধ্যে ফাইলও অ্যাড করে দিয়েছি, কাটিং টুল, যেটা নতুন ভার্সান। আমি বলেছিলাম যে যারা যারা 50 টাকা দিয়ে নিয়েছো অলরেডি, তারা 30 টাকা দাও, আমি নতুন ভার্সান অনেক কিছু অ্যাড হয়েছে এর মধ্যে, সেগুলো আমি ইউটিউবে করাতে পারিনি, সেইগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, মানে নতুন কী কী অ্যাড হয়েছে, ফাইল অ্যাড করেছি, মাইক্রোমিটার অ্যাড করেছি, ভি ব্লক অ্যাড করেছি, অ্যাঙ্গেল প্লেট অ্যাড করেছি, অনেক কিছু অ্যাড হয়েছে এর মধ্যে। ঠিক আছে, তারপরে তোমার ওই যে মেটালের ফিজিক্যাল যে কন্ডিশনগুলো রয়েছে, মানে টাফনেস বলো, তারপরে তোমার ব্রিটেলনেস বলো, ব্রিটেলনেস কী জিনিস, টাফনেস কী জিনিস, টেনাসিটি কী জিনিস, মেলিবিলিটি কী জিনিস, সব কিছু এর মধ্যে অ্যাড করেছি আমি, নতুন অনেক কিছু অ্যাড করেছি। তো যারা আগে নিয়েছিলে আর এই পিডিএফটা, দুটো কিন্তু একদম আলাদা। মানে মানে এখানে বলতে পারো যে ওখানে 70% ছিল, এখানে আরও 30% অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তাহলে মেন যারা আইটিআইয়ের ট্রেডের জন্য ভাইবা দিতে যাচ্ছ, ফিটার ট্রেডের জন্য, তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পিডিএফটা, ব্রহ্মাস্ত্র পিডিএফটা, যেটা নিউ ভার্সন, ওল্ড ভার্সনটা না। তো যেটা নিউ ভার্সন সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যেটার মধ্যে অনেক কিছু অ্যাড করেছে, যেটার দাম রেখেছি 80 টাকা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই পিডিএফটা নিলে তোমরা অনেকটা এগিয়ে থাকবে। দেখলে তো যে কোশ্চেনগুলো বললাম, সেই প্রত্যেকটা কোশ্চেন এখানে রয়েছে। ঠিক আছে, আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবিপিডিসিএল এর হিস্ট্রি, পিডিসিএল এর হিস্ট্রি, যেটা সবার জন্য, সব পোস্টের জন্য, এটার দাম রেখেছি মাত্র 30 টাকা। তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, 7003698354, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তো সুতরাং ভালো করে পড়ো, টেকনিক্যাল বেশি করে পড়ো, ডাব্লিউবিপিডিসিএল এর হিস্ট্রি বেশি করে পড়ো, তোমাদের ভাইভাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর আমি এটাও বলে দিলাম কী করে বুঝবে তোমার ভাইভা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। ঠিক আছে, আর কোশ্চেন কিন্তু দেখো, কোশ্চেন কিন্তু লিমিট ফিট টলারেন্স থেকে বেশি উঠছে কিন্তু। কালকেও লিমিট ফিট টলারেন্স থেকে জিজ্ঞাসা করেছিল, আজকেও লিমিট ফিট টলারেন্স থেকে জিজ্ঞাসা করছে। লিমিট ফিট টলারেন্সটা একটু ভালো করে পড়ো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এতটাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। কালকে যদি আমি আবার কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে রিভিউটা জানতে পারি, কালকেও আমি এরকম আবার ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আগামীকাল, গতকালও বানিয়েছিলাম, আগামীকালও বানিয়ে দেবো যদি আমি পাই। ঠিক আছে, তো এতটাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে এতটাই।